নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে আজকে রবিবার। আজকে আমি শুরু করছি শক্তিগড় থেকে। আমরা এখানে একটু ব্রেকফাস্ট খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আজকে কি আছে? আজকে আমার দিদির ছোট দিদির মেয়ের অন্নপ্রাশন আছে, আরেহির অন্নপ্রাশন। তাই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। এখানে আমার কাকা আছে, কাকিমা আছে, ভাই আছে, মা আছে, আর আমার ছোট্ট ঝিলাম আছে, আর তোমার দাদা অবশ্যই আছে। তো আমরা কিন্তু খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো আমি ভেবেছিলাম যে আমার মেয়ের অন্নপ্রাশনে আমি ব্লগ করবো, কিন্তু আমি করতে পারিনি। কিন্তু বুঝতেই পারছো, মেয়ের অন্নপ্রাশনে অনেক কাজ থাকে। এত বিজি ছিলাম যে আমি সত্যিই ব্লগটা করতে পারিনি। তবে হ্যাঁ, আরেহির অন্নপ্রাশনে কিন্তু আমি ব্লগটা করেছি। এই দেখো ঝিলাম কিন্তু মারাত্মক এক্সাইটেড। বিশ্বাস করো। কেন এক্সাইটেড বলো তো? কেন এক্সাইটেড কেন হচ্ছে? ঝিলামের বোনের অন্নপ্রাশনে যাচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে অন্নপ্রাশনটি হবে। তো সেই কারণে আমরা পৌঁছে গেছি। এই যে দেখছো, আমরা ফরএভার ব্যাঙ্কোয়েটে অলরেডি চলে এসেছি। এখানে টুসি, তাসির দাদু সবাই কিন্তু এখানে উপস্থিত। তো এখানে কিন্তু ব্যাঙ্কোয়েটটাকে ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং এটা 3 তলা পুরোটাই কিন্তু ওরা অকুপাইড করেছে আজকের এই অকেশনটার জন্য। তো এই দেখছো আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে বল তোর কেমন লাগছে। তো ভাই আমাকে বলছে হ্যাঁ দিদি ভালো লাগছে, খারাপ লাগছে না। তো এই যে আমরা এখন এই দেখছো তোমাদের ছোট্ট ঝিলাম খুব মজা করেছে বোনের অন্নপ্রাশনে, এবং ওর এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে ও কোনো রিলেটিভের বাড়িতে কোনো অকেশানে এলো, এবং ওর ছোট্ট বোনের অন্নপ্রাশনে ও নিজে যোগদান করলো। এই দেখছো আমাদের ছোট্ট তাসি, ও ভাবছে কি হচ্ছে রে বাবা আমার সাথে, এত লোক কেন? এত লোক আজকে এসছে তাসির জন্য, তাসির অন্নপ্রাশনে। তাসিকে এখন খাওয়ানো হচ্ছে। তাসিকে খাওয়াচ্ছে হচ্ছে দাদু, আমার পিসাই। টুসি হচ্ছে আমার পিসির মেয়ে। তো এই হচ্ছে আমার বড় পিসি একটু আদর করছে। এখন তাসিকে খাওয়ানো হচ্ছে। তাসি কিন্তু খুব ছটপট করছে, কারণ ওর ভালো লাগছে না। বুঝতেই পারছো, বাচ্চারা কিন্তু ইরিটেট হয়ে যায়। আমার মেয়েও যখন অন্নপ্রাশন হয়েছিল, আমার মেয়েও খুব ইরিটেট হয়েছিল এবং খুব কেঁদেছিল। বাট তাসির একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে, তাসি কিন্তু একদম কাঁদে না, ও কিন্তু খুব ভালো বাচ্চা। তো দেখছো চুপচাপভাবে ভাবছে যে ও কী করবে। এখন কিন্তু ওকে মাছের মাথাটা দেওয়া হচ্ছে। শুধু দেখবে মাছের মাথাটা কীভাবে ও ধরে ফেলে। তো আমি সেটাই দেখছিলাম দাঁড়িয়ে, এবং তোমরাও দেখো, তোমরাও তাসিকে অনেক আশীর্বাদ করো যেন তাসি অনেক 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 বড় হয়। এই দেখো তাসি কিন্তু ভাবছে যেটা কী দিয়েছে আমাকে রে বাবা, এত বড় মাথা, আমি খাবো কী করে? না বাবা, তার আগে আমি একটু জলটা খেয়ে নিই। জল খেয়ে আমি একটুখানি শান্ত হই, তারপর কিন্তু আবার আমি মাছের মাথাটা খাবো। তাসি এখন একটু জল খাচ্ছে। দেখো কীরকম বড়দের মতো ও চুমুক দিয়ে জলটা খাচ্ছে। আমি সত্যিই ভাবছি আমার মেয়েও এখনও কিন্তু চুমুক দিয়ে জল খেতে পারে না। যাই হোক, এখানে দেখো ঝিলামও চলে এসছে। ঝিলাম কিন্তু এখানে একদম পার্টিসিপেট করেছে তাসির অন্নপ্রাশনে, এবং ঝিলাম কিন্তু খুব খুশি ওর বনুকে পেয়ে, এবং ও কিন্তু বারবার রাস্তায় আসছিল আর বলছিল আমি বনুর কাছে যাব। তো এখানে দেখছো আমার দিদি, আমার ছোট কাকা, এবং আমার মা, এবং আরও রিলেটিভস আমাদের যারা আছে সবাই এসেছে তাসির অন্নপ্রাশনে এবং তাসিকে আশীর্বাদ করতে। তো এখানে একটা মকটেল কাউন্টার হয়েছিল, চট করে একটা ছোট্ট শর্টস এখানে নিয়েছিলাম। এখানে মকটেল কাউন্টারে অনেক ধরনের কিন্তু এখানে ওরা ব্যবস্থা করেছিল, এবং সেগুলো খুব ভালো ছিল। তো এখানে ছোট্ট ঘর ছিল যেখানে আমরা একটু ফ্রেশন আপ হচ্ছিলাম। তো এখানে আমরা বসে একটুখানি সবাই ঝিলামের সাথে মজা করছিলাম। ওর মিমো ওর সাথে একটু মজা করছিল, ওর মিমি ওর সাথে একটু মজা করছিল। ও কিন্তু এগুলো খুব ভালোবাসে, এবং সত্যি বলতে কী বলতো, লোকের সাথে যত বাচ্চা মিশবে তত কিন্তু বাচ্চা আপগ্রেড হবে, এবং বাচ্চার মধ্যে সেই স্কিলসগুলো আসবে। তো আমি সেটা সবসময় বিশ্বাস করি, তাই আমি চেষ্টা করি যত ফাংশন হোক আমি আমার মেয়েকে নিয়ে যাবার। এবং আমি ছোট্ট মেয়েকে নিয়ে, তোমরা ভালো করেই জানো, আমি অনেক দূর দূর ঘুরে এসেছি। তো যাই হোক, এই যে এখানে দেখছো তাসি, আবার আমরা তাসির কাছে চলে এসেছি, এবং তাসির সাথে ম্যাচিং করে কিন্তু আমার মেয়ে অলরেডি জামা পরে নিয়েছে। তো এই যে আমার ভাই আমাকে বলছিল যে আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমি কিছু খাচ্ছি না। যাই হোক, তো আমি তাই ওকে বললাম যা ওখানে চিকেন রেশমি কাবাব আছে, যা ওখানে খেয়ে নে। তোমাদের তো মেনুটাই বলতে ভুলে গেছি। ওদের কিন্তু স্টার্টার্সে চিকেন রেশমি কাবাব ছিল, চিলি বেবি কর্ন ছিল, আর তার সাথে কিন্তু খুব ভালো মকটেল ছিল, যেটা আমি আগেই বললাম। তো এখানে আমরা এখন খাবার এখানে চলে এসেছি। আমার মা খাচ্ছে। তো আমি মাকে বলছিলাম মা প্লেটটা একটু দেখিয়ে দাও। অরিন্দাও খাচ্ছে, অরিন্দাকেও বলছিলাম, অরিন্দা হচ্ছে আমার দিদির বর। আমি বলছিলাম একটু দেখিয়ে দাও প্লেটটা প্লিজ, কী খাচ্ছ না খাচ্ছ। তো এখানে আমার দিদি কিন্তু তার শাশুড়ির সাথে ডিসকাশনে ব্যস্ত, আর আমার মেয়ে ইতিমধ্যেই কিন্তু একটি বন্ধু জুটিয়ে ফেলেছে, এবং সেই বন্ধুকে কিন্তু ও রীতিমতো খুব অত্যাচার করছে। যাই হোক, বন্ধুটা কিন্তু খুব সুইট। ও হচ্ছে সৌমালির মেয়ে। সৌমালি হচ্ছে আমার দিদির বন্ধু, এবং আমারও বন্ধু, আমারও খুব ভালো বন্ধু। তো ওরা আমার মেয়েরা কিন্তু আমার মেয়ে আর ওর মেয়ে কিন্তু খুব ভালো বন্ধু হয়ে গেছিলো। কারণ আমার মেয়ে কিন্তু তাল করছে ওর হাত থেকে বেলুনটা নেবার, সবাই দেখো লক্ষ্য করো, কিন্তু ও নিতে পারেনি।
এই যে বুফে কাউন্টার দেখছো, এখানে কিন্তু অনেক কিছু হয়েছিল বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা, ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, চিকেন, মিষ্টি তো অনেক রকম ছিল, অনেক আইটেম ওরা করে। এই যে আমার দিদি আমাকে বলছে কেন আমার এরকম পোজ নিচ্ছিস, তোমরাই বলো আমার দিদিকে কি খারাপ লাগছে, কত সুন্দর লাগছে বলো তো। এই যে তাসির কাছে আবার আমরা ফিরে এসেছি। তাসি এখন মাছের মাথা খাচ্ছে, কিন্তু তাসি খেতে চায় না, আমার মতোই হয়েছে, কারণ আমিও মাছের মাথা পছন্দ করি না। যাই হোক, টুসিও মাছ পছন্দ করে না। তো এই যে টুসি বারবার একটু জল খাইয়ে দিচ্ছে মেয়েটাকে, কারণ ওর গলা হতে খুব শুকিয়ে যাচ্ছিলো। আর কি জানো তো, আমি এটা ভাবি যে আমার মেয়ের তো অন্নপ্রাশন হয়েছে, তো এটা না খুব মানে মুশকিল জানো তো। তো যাই হোক, তো সবার পরে আমরা আবার একটু ঘরে বসে পড়েছি। এখানে আমার দিদির শাশুড়ি, শ্বশুর, আমার কাকা, আমার সেজো কাকার মেয়ে, মামা, এই যে আমার পাশে আমার দিদির শাশুড়ি বসে আছে, একদম ডার্লিং মানুষ, এবং এই যে দিদি, এবং সবাই মিলে কিন্তু আমরা এখানে চুটি আড্ডা দিচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিই, এই যে ফরএভার ব্যাঙ্কোয়েট ব্যারাকপুর, এখানে কিন্তু অনুষ্ঠানটি হয়েছিল, এবং সত্যি জায়গাটি খুব সুন্দর। তোমরা যদি তোমাদের নিজস্ব অকেশনে তোমরা এটা ভাড়া নিতে চাও, তোমরা কিন্তু নিতেই পারো। তো এখন তাসি রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, কিন্তু আনফর্চুনেটলি কেক কাটার জন্য আমরা দাঁড়াতে পারিনি, কারণ আমাদের বেরিয়ে যেতে হয়েছে, আমাদের অনেক দূর যেতে হবে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় চলে এসেছি। এক রাস্তায় কিন্তু এখন রথের শোভাযাত্রা বেরিয়েছে, তোমরাও দেখে নাও, জগন্নাথকে দেখে নাও, জগন্নাথকে দেখে তোমাদের মনোকামনা চেয়ে নাও। আশা করি তোমাদের মনোকামনাও যেন পূর্ণ হয়। আমার খুব খারাপ লাগছিলো তাসির কেক কাটার সময় আমি থাকতে পারলাম না, কিন্তু আমার থেকে তাসিকে অনেক 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 আশীর্বাদ, কারণ তাসি আর আমার মেয়ের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। তাসিও কিন্তু আমারই একটি ছোট্ট বাচ্চা মেয়ে। তো যাই হোক, তাসিকে তুমি অনেক অনেক ভালো রেখো ভগবান। এবং এই যে দেখছো রথযাত্রা, এবং আজকের দিনটা আসলে রথযাত্রা ছিল, তাই কিন্তু আমরা এত সুন্দর রথযাত্রার প্রদর্শন দেখতে পেয়েছি। তো আমি নিজেকে সত্যিই লাকি মনে করি যে আমি আজকে সত্যি এত সুন্দর দেখতে পারলাম। যাই হোক, তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, তাহলে কিন্তু আমার খুব 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 ভালো লাগবে। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।